জোরের মানে আমরা যেটাকে বলি সার্কামফারেন্সিয়াল বার্ন হয়েছে লিমসে, যার জন্য হাতের চামড়াটা টাইট হয়ে যায়, যার জন্য রক্ত সঞ্চালনটা সমস্যা হয়। এই কারণে ওটা চামড়াটা কেটে দেওয়ার জন্য আমরা ওটিতে নিয়েছি। আরেকজনকে হচ্ছে ড্রেসিংয়ের জন্য ওটিতে নেওয়া হয়েছে। আর একজন রুগীকে আমরা সোয়াইদ, বাচ্চার বয়স হচ্ছে 4 বছর, ওকে আমরা আইসিইউতে শিফট করেছি, ও 27% পুড়েছে। আর বাকি 2 জন রুগী আছে, তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন। একজন হচ্ছে 99% পুড়েছে এবং আরেকজন হচ্ছে 95%। তো ওনাদেরকে আমরা এইচডিইউতে শিফট করছি। আর বাকি আরও 2 জন রুগীকে আমরা এইচডিইউতে শিফট করছি। আর 2 জন রুগীকে আমরা ছুটি দেওয়ার মতো, কিন্তু আপাতত আমরা ওনাদেরকে এখানে অবজারভেশনে রেখে চিকিৎসা চলমান রাখবো। হয়তো ওনাদের ব্যাপারে আমরা আগামীকালকে সিদ্ধান্ত নিব। আর বাকি 3 জন রুগীকে হচ্ছে আমরা পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রেখে চিকিৎসা চলমান রেখেছি। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি, যারা স্বজন তারা বলছিলেন যে ডাক্তার তারা দেখতে পাননি, সকাল থেকে ওখানে আসছেন, কোনো ডাক্তার ছিল না। না, এরকমটা সঠিক নয়। কারণ হচ্ছে আমাদের কালকে রাতে ওনারা যখন এসেছেন তখন থেকেই প্রত্যেকটা রোগীর সাথে আমাদের চিকিৎসক ইনভলভ আছেন, এবং সকাল থেকে আমার পাশে যারা চিকিৎসক আছেন এরা সকাল 8টা থেকেই ওয়ার্ডে কাজ চলমান রেখেছেন। হয়তোবা যেহেতু 11টা রুগী, আমার চিকিৎসক 4 জন আছেন, ওনারা রাউন্ড দিচ্ছেন, ফাইলের অর্ডার লিখছেন, ড্রেসিংয়ে যাচ্ছেন, যার কারণে যে অ্যাটেন্ডেন্ট এরকম কথা বলছেন এটা আসলে সঠিক নয়। কারণ আমাদের চিকিৎসক ভিতরেই আছেন এবং এই রুগীগুলোর চিকিৎসা চলাকালীন সমস্ত সময়ে ওনারা থাকবেন। সব ধরনের প্রস্তুতি আছে? জি, সব ধরনের প্রস্তুতি আছে। আইসিইউতে একজনকে নেওয়া হয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।